বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাল্লি, যারা আমি রসুলকে জামানত দিতে পারবে। কিসের জামানত দিতে পারবে? মা বাইনা লিহইয়াইহি, দু চুয়ালের মধ্যবর্তী জায়গার, অর্থাৎ জবানের জামানত যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারবে, ওই জবান দ্বারা কারো মিথ্যা সাক্ষী দিবে না, ওই জবান দ্বারা কারো চুকুলকুরি করবে না, ওই জবান দ্বারা কারো গীবত করবে না, কাউকে গালাগালি করবে না, ওই মুখ দ্বারা কোনো হারাম খাবার খাইবে না। ওয়ামা বাইনা রিজলাইহি, এবং দু পায়ের মধ্যবর্তী জায়গার অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবে, এই সতীত্বর জামানতটা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারবে, আল্লাহর নবী বলেন আদমাল্লাহুল জান্নাহ, আমি রসুল তার জন্য জান্নাতের জাবিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? জবানের হেফাজত করতে হবে। দ্বিতীয় নম্বর হলো নিজের লজ্জাস্থান বা সতীত্বর হেফাজত করতে হবে। এই দুইটা কাজ করতে পারলে নবী বলেন আদমাল্লাহুল জান্নাহ, আমি রসুল তার জন্য জান্নাতের জাবিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ।